যে অনেক সময় আমরা দেখি আমাদের সিনিয়র প্লেয়াররা খেলে, যারা 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব, তারা শুধু খেলার জন্য খেলে, সেখানে জেতা বড় কথা না। ওই স্বৈরাচার সরকার এরকম কাজ করেছিল, আমাদের জয় পরাজয়ের বিষয় নাই, আমরা নিজেরাই খেলবো, নিজেরাই জোর করে ক্ষমতায় বসে থাকবো। এইভাবে তারা 2024-এর 7ই জানুয়ারি সেই প্রহসনের নির্বাচন তারা করে জোর করে ক্ষমতায় বসে তারা 2041 সালের স্বপ্ন দেখেছিলেন যে কিভাবে 41 সাল পর্যন্ত জোর করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ 17 বছরের নিরলস পরিশ্রম, নিরলস চেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে আমরা গত 17 বছর ধরে এই স্বৈরাচার সরকারের পতনকে নিশ্চিত করার জন্য সকল মামলা, হামলা, নির্যাতন, নিপীড়নকে উপেক্ষা করে রাজপথে থেকে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন, তারপরও মাঠ থেকে আপনারা কেউ সরে যাননি। স্বৈরাচারের পতনকে নিশ্চিত করে তারপরে আপনারা ঘরে ফিরে গেছেন প্রিয় নেতৃবৃন্দ। এবং আমাদের 17 বছরের আন্দোলনের যে সফলতা, গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এক দফা দাবি ছিল। সেই দফাটা কি ছিল? স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফা ছিল। সেই দফাকে সফল করার জন্য বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে এখানে বসে আমরা একটি শান্তিপূর্ণ ভাবে কর্মশালা পালন করছি, কর্মসূচি পালন করছি। আমরা গত 17 বছরের স্বৈরাচারকে আমরা দেখেছি। আমরা যদি ঘরোয়া পরিবেশও 10 জন নিয়ে বসে কোনো মিটিং করতাম বা কোনো ফ্যামিলি প্রোগ্রাম করতাম, সেইখানেও ওই পুলিশ বাহিনী গিয়ে হানা দিত। সেই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী হানা দিয়ে আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করে ফেলতো। আপনারা কোথাও মসজিদে বসছেন, সেইখানে পর্যন্ত গিয়ে তারা হানা দিয়েছে। কোন 17 বছরে আমরা দেখি শীতকালীন সময় আমাদের বিভিন্ন ওয়াজের প্রোগ্রাম হয়, গত 17 বছর কোন ওয়াজের প্রোগ্রামও করতে দেয় নাই। আমরা মসজিদে দেখেছি ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে তারা ভয়ে ভয়ে দোয়া করত। ভুল করে যদি কেউ কোনো দোয়া চাইতো, ভুল করে যদি সেই দোয়া পাঠ করে ফেলতো, তাহলে তার বিরুদ্ধে মামলা হামলার শিকার হয়েছে তারা। এবং ওই মসজিদের ইমামদের কাছে চিরকুট দিয়ে যাইতো যে কি দোয়া পড়বে, কি দোয়া পড়বে না। এইভাবে তারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে প্রভাব বিস্তার করে একটি ভয়ের ভীতির পরিবেশ তৈরি করার মাধ্যমে জনগণের ভিতরে ভয়ের সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশিরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের বা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী সকল নেতৃবৃন্দকে, এদেশের জনগণকে কখনোই ঠেকানো সম্ভব হয় না এই স্বৈরাচারে। কারণ বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লব করে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার অধিকারকে আদায় করেছে, অধিকারকে অর্জন করেছে। সেই অর্জনের সফলতা আপনারা আজকে মুক্ত আকাশে এই স্বস্তির বাংলাদেশে আপনারা বসে উপভোগ করছেন।